খুবই চ্যালেঞ্জ ছিল যদি আমি একটু বলি, সেক্ষেত্রে হলো আমরা যখন গতকালকে এই উদ্যোগটা নেই, তো এরপরে হলো গিয়ে আমাদের কাছে অপরিচিত ঠিক 3 থেকে 4টি নাম্বার থেকে আমাকে এবং আমাদের সহযোগী যে আরো বেশ কয়েকজন ছিল, তাদের কাছে সরাসরি হত্যার হুমকি আসে এবং আমাদেরকে বলা হয় যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, তোমরা যা করতেছো তোমরা এখান থেকে থেমে আসো। কিন্তু আমরা হলো গিয়ে জুলাই আন্দোলন থেকে শুরু করে আগস্ট থেকে শুরু করে বিগত 8 মাসে উত্তরাতে যত ফ্যাসিবাদী বিরোধী যত ধরনের আন্দোলন ছিল, আমরা ফ্রন্ট লাইনে থেকে আমরা সেটার নেতৃত্ব দিয়েছি। তো আমরা আসলে পিছু হটবার নই। এই দেশে ফেসিবাদ একবার দাফন হয়ে গিয়েছে, এই ফেসিবাদকে কোনোভাবেই আমরা আর মাথাচাড়া দিতে দিব না। এখানে শিল্পীরা কতটা পরিশ্রম করতে পারে? শিল্পীরা আসলে আমাদের ককশিটা গতকালকে রাত্রে চলে এসেছিল, তো এরপর থেকে যারা এখানে আছে আমাদের ভাইয়েরা, ওনারা আসলে নিরলস ভাবে আসলে খুবই কষ্ট করছে এবং তাদের সর্বোচ্চ দিয়ে যত দ্রুত সম্ভব এটার একটা অবয়বে আনার তারা চেষ্টা করছে আর কি। আসলে একটা বিষয় অবগত আছেন যে বিগত একদিন আগে হাসিনার যে একটি অবয়ব বানানো হয়েছিল, তো সেটিকে হলো গিয়ে একটি দুষ্কৃতিকারী একটা চক্র সেটাকে পুড়িয়ে ফেলে। তো এর পরবর্তীতে আমরা উত্তরা ছাত্র সমাজ এবং বিশেষ করে ফ্যাসিবাদী ছাত্র জনতা এবং এর পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই আমাদের মুগ্ধ মঞ্চ, শহীদ মীর মুগ্ধ মঞ্চের এখানে আমরা একটা শেখ হাসিনা ফ্যাসিবাদী একটি দানবীয় একটি প্রতিকৃতি আমরা করব এবং এটি করে আমরা নিজেদের হাতে আমরা পোড়াবো এবং এর দ্বারা হলো গিয়ে যেই ফ্যাসিবাদকে শেখ হাসিনা কায়েম করে গিয়েছিল, সেই ফ্যাসিবাদকে আমরা যদি বলি যে আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজ্বলনের মাধ্যমে আমরা হলো গিয়ে মানসিক ভাবে এই ফ্যাসিবাদকে আমরা প্রজ্বলন করে এটাকে জ্বালিয়ে দেওয়ার আমরা একটা প্রচেষ্টা আর কি করবো। এই কাজটা